দর্শক, ঐতিহাসিক ফারাক্কা দিবসের কর্মসূচির বিষয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, দিবসটির কর্মসূচির বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহীতে ঐতিহাসিক যে ফারাক্কা দিবস সেটি পালিত হচ্ছে। কিছুক্ষণ আগেই এই ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে কিন্তু রাজশাহী কলেজ থেকে একটি র্যালি বের করা হয় এবং র্যালিটি কিছুক্ষণ আগেই নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও রাজশাহী যে কলেজে যে মিলনায়তন আছে সেইখানে কিন্তু আলোচনা সভায় মিলিত হয় এবং এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আছেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং এখন কিন্তু আলোচনা সভা চলছে এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অনেকে আসলে যারা নদী গবেষক রয়েছেন তারা কিন্তু এই আলোচনা সভায় যুক্ত হয়েছেন এবং তারা প্রত্যেকে আসলে বলছে যে 1975 সালে যে ফারাক্কা ব্যারেজ চালু করে ভারত এবং সেখানে খাল খনন করে ভাগীরথী নদী পানি ছড়িয়ে নিচ্ছে তারা, এতে সচল থাকছে কলকাতা বন্দর এবং শুষ্ক মৌসুমে এই পয়েন্টে পানি সরিয়ে নেওয়ায় পদ্মায় তৈরি হচ্ছে মারাত্মক সংকট এবং এই যে গঙ্গা পানি চুক্তির 30 বছর সেটি কিন্তু এই ডিসেম্বর মাসে কিন্তু শেষ হচ্ছে এবং গবেষকরা বলছে যে এভাবে বাঁধ নির্মাণ করে পানি সরিয়ে নেওয়ায় আন্তর্জাতিক যে আইন লঙ্ঘন সেটি ভারত করছে এবং চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে বাংলাদেশে যে 35,000 কিউসেক পানি সরবরাহ করার কথা থাকলেও তা আসলে পাওয়া যাচ্ছে না এবং ফারাক্কা বাঁধের যে বিরূপ প্রভাবে দেশের অন্তত 6 কোটি মানুষ সেচ যে সংকট সেটিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গঙ্গা পদ্মার যে প্রায় 2000 কিলোমিটার নৌপথ সেটিও কিন্তু অকার্যকর হয়ে পড়ছে এবং গবেষকরা বলছেন যে যেহেতু এই বছর ডিসেম্বরে যেহেতু গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, এই ক্ষেত্রে ভারতের সঙ্গে বর্তমানে বাংলাদেশের যে একটি টানপোড়েন রয়েছে নতুন করে আসলে নবায়ন করবে কিনা গঙ্গা চুক্তির পানি সেটি নিয়ে তারা আসলে এখানে আশঙ্কা প্রকাশ করেছে এবং তারা বলছেন যে এবার যদি চুক্তি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে প্রত্যেকটি চুক্তি কিন্তু তথ্যগুলি সেগুলো যেন আসলে পরিষ্কারভাবে আসলে উপস্থাপন করা থাকে। এছাড়াও তারা বলছেন যে যেহেতু পদ্মার প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন বলা যায় যে প্রমত্ত পদ্মার এখন প্রত্যেকটি জায়গায় আসলে চর পড়ে গিয়েছে, ফলে সেখানে কিন্তু আমরা দেখি যারা কৃষক রয়েছে সেখানে কিন্তু আসলে চাষাবাদি করছে তেমনভাবে আসলে পানি থাকছে না এবং তারা বলছেন যে এই 50 বছরের যে ন্যায্য হিস্সা সেটি তারা আসলে বুঝে নিতে চান। তো এই ছিল আফসানা আমার কাছে রাজশাহী কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের সর্বশেষ পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।